চলছিল অ্যান্ড নারুটো এখান থেকে গিয়ে কিন্তু আবার আক্রমণের শিকার হলেন। রাইট নাও এই কিলগুলো নিজের আরামসে সিকিউর করে নিচ্ছে ওয়ান স্পোর্টস অ্যান্ড অ্যাজ দে হ্যাভ জোন সাপোর্ট, এই ম্যাচে হয়তো কম এলিমিনেশন নিয়ে চিকেন ডিনার তারা পাবে, বাট এই চিকেন ডিনারটা যে এওয়ানের কাছে যেতে যাচ্ছে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহই নাই। ডেথ স্টর্ম রাইট নাও রেডি উইথ দ্য গ্রেনেড, এখান থেকে গ্রেনেডটা কোথায় গিয়ে পড়ে সেটা হচ্ছে দেখার বিষয়। অলরেডি রাউডি তিনি কিন্তু চলে আসেন সামনে, বাট ফিট ওয়ারিয়ার্স আয় হায়, আমি ভাবছিলাম এখান থেকে কিলটা হয়তো বা এওয়ানের যাবে, বাট কিলটা ফিট ওয়ারিয়ার্সের প্লেয়ার নিয়ে গেল, যদিও তারা ফুল একটা সিকিউর প্লেস থেকে ফাইটটাকে এনশিওর করার চেষ্টা করবে। অ্যাট দিস মোমেন্ট কিন্তু হিটম্যান তাকে দেখা যাচ্ছে মোল্লাকে স্পট করে নিয়েছে এবং সেখান থেকে কিন্তু ফাইটটাকে ডিল করে যাচ্ছে। মোল্লা হতে পারে ডাউন, হিটম্যান ফায়ার কন্টিনিউ করে যাবে আর এখান থেকে কিন্তু সিনিস্টার মোল্লাকে কিন্তু স্পট করতে পেরেছে। এন্ড অফ দ্য ম্যাচ, ফাইটটা কিন্তু পুরো ঘুরে গিয়েছে অ্যাট 90 ডিগ্রি, তাদেরকে ফাইটটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে। সিচুয়েশনটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল হয়ে উঠেছে। কাদের কাছে আসবে চিকেন ডিনার? লাস্ট ম্যাচে চিকেন ডিনারটা খুবই ক্রুশাল কিন্তু সেটা বলাই যায়। What the hell is going on? What the hell is going on ভাই? ডিভাইস কিন্তু হিট হয় না। রাউডির কাছে দিকে চলে গেছে গ্রেনিং, সেটাকে উপেক্ষা করে 90 ডিগ্রি এখনো কিন্তু টিকে রয়েছে। একে একে কিন্তু A1 স্পোর্টস এটিআর এর সবাইকে অলমোস্ট ডাউন করে দিয়েছে। 90 ডিগ্রি ইজ দ্য সোলো ওয়ান। সো A1 স্পোর্টস তারা যে চিকেন ডিনার নিয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত বলাই যায়। ভাই হচ্ছেটা কি? And winner chicken dinner to team A1 Esports. Congratulations boys for the chicken dinner.